একটা ছিল ভালোবাসা, একটা কি ছিল? ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত। আর একটা ছিল লোভ, লালসা। একটা চ্যাংড়া তখন মুছে পাক দিয়ে দাঁড়িয়ে বলছে, হোয়াট? এই দুটো আমাদের মধ্যে আছে? হ্যাঁ, তুই কি রে? বলছে, আমরা যদি জেনে যাই মনিরুদ্দিন ভাই 10.5 লাখ টাকা নিয়ে উমরপুর পার করেছে, আমরা যদি জেনে যাই, সাথে সাথে আহিরন হলের টার্নিং এ ঘেরোয়া করব, পিটিয়ে টাকাটি কেড়ে নেব। আমরা কি ওদের চাইতে লোভীতে কম? ভেবে দেখি, কেস তো একই। আমার ভাইরা আর আমার আব্বা জানেরা বলবেন, মনিরুদ্দিন ভাই আপনি বললেন ওরা ছিল বড় প্রেমিক, তবে আমরা কি কম? আমার কাছে 4টা নাম্বার আছে। কটা? 2টো ব্ল্যাক লিস্ট রেখেছি, 2টাই চলছে। তবে ওদের চাইতে কি আমরা প্রেমিকে কম? হ্যাঁ বা না বলুন? তবে ভাইজান, তবে আমি ভেবেছিলাম 2টো হতো আলাদা, কিন্তু দেখি এই 2টো তো এদের মধ্যে আছে। কারণটা কি? আমার ভাইরা, আমি মনিরুদ্দিন আপনাদের কারণটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন 2022 সালের 18 নভেম্বর এই যুবকের বিয়ে দেওয়া হলো। কোন যুবকের? এই যুবকের। যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো। কি হলো? বাড়ি এলো। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত। এইবার ওই যুবকের বাবা যুবককে ডেকে বলে, আব্দুল্লাহ। বলে, জি আব্বা। বলে, জি আব্বা। টাকার গল্প চলছে, শুনে লাভ না, এদিকে খেয়াল করেন। মারাত্মক কথা হচ্ছে। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটুনি খেলো? তার কারণটা কিন্তু বলছি, খুব লক্ষ্য করে শুনবেন। এইদিকে টাকা পয়সার গল্প চলছে, এইদিকে শুনে আপনাদের লাভ হবে না। কেন? টাকা যে এখানে যদি দেওয়া হয় তো মসজিদের জন্যই দেওয়া হবে, তাতে আপনাদের খেয়াল করে লাভ নাই। আমার কথাতে খেয়াল করুন। তবে ভাইজান, এবার যুবকের বাবা যুবককে ডেকে বলছে, আব্দুর রহিম। বলে, জি আব্বা। বলে, এই মুহূর্তেই তুই গৌহাটি যা। কদিনের জন্য? 15 দিনের জন্য। যুবক যাবে? হ্যাঁ বা না বলুন, যাবে? যখনই বাবা এই কথা বলেছে যুবককে, যুবকের মাথা হিট হয়ে দৌড় দিয়ে গেল বড় কাকার বাড়ি। কার বাড়ি? বড় চাচার বাড়ি। বড় চাচার বড় ছেলেকে ডেকে বলছে, দাদা। বলে, কি হয়েছে? বলে, বিষ খাবো। কি খাবো? বিষ খাবো। ইডিয়েট কোথাকার, বাজে কথা বলে। কেন বিষ খাবি? বলে, বাবাকে যে জিজ্ঞাসা করো। বলে, কেন, কি হলো? আব্বা আমাকে এখন গুয়াহাটি যেতে বলছে 15 দিনের মতো। আমি বিষ খেতে পারি গুয়াহাটি যেতে? কথা বলুন, কথা বলুন। বিষ খেতে পারি, গুয়াহাটি যেতে পারি না। তবে 2022 সালের নওজোয়ান তরুণ যুবক একজন সুন্দরী রমণী বিবি সাহেবাকে বাড়িতে রেখে সোহাগ রাত্রি না মানিয়ে বউয়ের সাথে সাক্ষাৎ না করে গুয়াহাটি যেতে, কথা বলুন, পারে না। এটা হলো 22 সালের ঘটনা। সেই দিন, ওই দিন, যেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের, সেই দিন মক্কার মাটিতে এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ। কি নাম বাবা? আব্দুল্লাহ। এটা কোন আব্দুল্লাহ রে? কেন? সেই দিন তো আমার আল্লাহর সৈনিক নবীর সাহাবী
অনেক আব্দুল্লাহ ছিল, তবে এটা কোন আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। এই মুহূর্তে বাড়ির দরওয়াজায় আওয়াজ পাওয়া যায়, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আব্দুল্লাহ রে, বাড়িতে আছো? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ রে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাও, তোমার ব্যাগ ঝোলা, তোমার সরঞ্জাম নিয়ে তুমি বেরিয়ে যাও। আব্দুল্লাহ রে, তুমি জানো কি জানো না, আমি নবী তোমার এই মৌতার প্রান্তে, যেমন এই জায়গাটার নাম হলো খেজুর ঘাট নাকি খেজুর তলা, যেমন এই জায়গাটির নাম হলো খেজুর তলা, এই এলাকাটার নাম হলো উমরপুর। ভাইজান, এমনই একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো মৌত। তা মৌতার প্রান্তে লড়াই হবে, মৌতার প্রান্তে লড়াই হবে। আব্দুল্লাহ রে, আমি নবী তোমাকে সেনাপতি কমান্ডারের দায়িত্ব দিয়েছি। ভাইজান বন্ধুরা আমার, আমার নবী তিনি রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল এমন এক ব্যক্তি ছিলেন বন্ধু, ইতিহাসের পাতাটা খুলে দেখবেন, আমার রাসূল এমন এক চরিত্রবান ব্যক্তি ছিলেন। ভাইজান বন্ধু আমার, আমার আব্বা জানেরা, আমার নবীর দ্বারাই কোন হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, এমনি করে সুদখোর, মদখোর, এমন কচি বাচ্চা থেকে নিয়ে এমন বৃদ্ধা পর্যন্ত আমার রাসূলের দ্বারাই কেউ কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তিনি এমন এক চরিত্রবান ব্যক্তি ছিলেন, সেই নবীর কাছে আব্দুল্লাহ যদি একটু ইশারা দিয়ে বলতেন, একটু যদি ইশারা দিতেন, হুজুর আপনি জানেন কি জানেন না, আপনি জানেন কি জানেন না, আমি নতুন বিয়ে করে আজকে এসেছি, এই মুহূর্তে বাড়ি ঢুকলাম, এই খবরটা যদি রাসূলকে দিতেন, আমার নবী কি তাকে দ্বিতীয়বারের মতো ডাকতেন? কথা বলো, কথা বলো। রাসূল অটোমেটিক বলতেন, তবে তুমি 2 দিন পরে এসো শোনা। কিন্তু না না, এমনই অভিযোগ, এমনই কোনো হাসতে হাসতে, এখানে রেখে দেন, খুব গরম হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহর কাছে যখন এই খবরটা গেল, আব্দুল্লাহ এতটুকু ইশারা তার নবীকে বললেন না। আমার রাসূল দয়ার হাবিবের কথা শোনা মাত্রই আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, পিঠে নিলেন ব্যাগ, উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে বেরিয়ে গেল। কাফেরের বংশকে ধ্বংস করে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে লড়াই করে, অন্যায়কারীদের মেরে শহীদ হয়ে যাব, কালেমার পতাকা উঁচু করব, অন্যায়ের প্রতি মদ বা মদ মুক্ত, সুদ মুক্ত মক্কা মদিনা করব, এই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। যখন উল্টো পিঠ দিয়েছে, পিছন থেকে বিবি তার ডাক দিয়েছে, ওগো স্বামী জান,
রে আমার স্বামী ও আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না? চলেই তো যাচ্ছ, একটু মুখখানটা দেখালে খুব ভালো হতো। আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বললেন, বিবি রে, না না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? আমার রাসূলের ডাক এসেছে, আমার নবী আমার অপেক্ষায় আছে। কই রে আমার আব্দুল্লাহ? বিবি রে, 1 মিনিট আমি তোর সময় দিতে পারি না। কেন জানো রে বিবি? আমি তোমার সাথে দেখা করতে যে, যদি তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে তোমার চেহারা খানা দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমার মহব্বত এসে যায়, বিবি রে, আমি তোরে ছেড়ে যেতে পারবো না। আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি, তবে আমার রাসূল দয়ার নবী তিনি ময়দানে আমাকে দেখতে পাবেন না। আমার রাসূল না জানি কত দুঃখ পেতে পারে। না রে বিবি, না, আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না। বিবি পরের উত্তর দিয়ে বলে, রে আমার ওগো আমার স্বামী, রে আমার স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, স্বামী গো, রে আমার প্রাণের স্বামী, রে আমার আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো ভালোবাসা দেব না, আমি তোমারে কোনো ভুরু কুঞ্চিত করব না। স্বামী গো, আমি তোরে মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেম নিবেদন করব না। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে দেখা করতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আপনার বিবি আপনাকে কতদিনের জন্য বিদায় দেয়? 5 দিনের জন্য। আপনার আমার বিবি বিদায় দেয় 2 মাসের জন্য। আমার আপনার বিবি বিদায় দেয় 6 মাসের জন্য। আপনার আমার বিবি বিদায় দেয় 9 মাসের মতো। কিন্তু বাজানে 9 মাসে 9000 ঘন্টা কথা হয়, কিন্তু সেই দিন নাই যোগাযোগ, নাই টেলিফোন। সেই দিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা স্বামীকে তার বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে করে বলুন। কতদিনের জন্য বিদায় দিচ্ছে? কাল কিয়ামতের দিন পর্যন্ত। আব্দুল্লাহ, আমি আনন্দে আনন্দিত যে আমি একজন শহীদের বিবি হতে পারবো। আমার স্বামী সোহাগ রাত্রে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আমি বড় আনন্দে আনন্দিত, আমি বড় খুশি। কিন্তু আমি তোমার চেহারাটা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার মুখটি দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আমার আব্দুল্লাহ। একটু দেখা দিয়ে যান। এই ছিল তাদের লোভ। লোভটা কি ছিল? জান্নাত। লোভটা কি ছিল? জান্নাত। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যে যদি শহীদ হয়ে মারা যায়, তবে বিনা হিসাবে যাব আল্লাহর জান্নাত। এটাই ছিল তাদের লোভ। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মুহাব্বতের ভালোবাসায় পড়ে নবীকে ইশারা তানো বললেন না, হুজুর গো আপনি জানেন কিনা জানেন না, আমি এই মুহূর্তে বিয়ে করে বউ নিয়ে এসেছি। এটা নবীকে ইশারা দিয়েও বললেন না। নবীর ডাক শুনে, নবীর মুহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে এমনই সুন্দরী রমণী বিবিকে রেখে শহীদের ময়দানে চলে গেলেন। একবার জোরে বলি নারে তাকবীর। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা
জাতিকে দিয়েছে ইতিহাস। কি দিয়েছে বন্ধু? একটু বেয়াদবি মাফ করবেন, না না খালি বারবার চা খান্ডা দিছে, একটু দিয়ে দিয়ে একটু নাকি দিব দিব ভাই। একদম দিয়ে দিয়েছি, একবারই দিয়ে দেওয়া যেত, দিলাম না, একবারই কিভাবে দিই আমার ভাইরা। তবে ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো, ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো, ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো, ওরা বিজয় হলো, এরা অপমানিত হলো, ওরা বিজয় হলো, এরা পদদলিত হলো। ভাইজান কোচবিহার জেলার তুফানগঞ্জ থানায় একজন পুলিশ অফিসার দাড়ি ছাড়ার কারণে তারে সাসপেন্ড করা হয়। ভাইজান ওরা বিজয় হলো, এরা অপমানিত হলো, ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুধু সেই নবীর জামানায় মক্কা মদিনা তায়েফের মাটিতে শুধু এমন নওজোয়ান তরুণেরা আল্লাহর জামিনে ইতিহাস দেয়নি রে। ওই যে আব্দুল্লাহর বিবি সাহেবা, দেখুন এক ফুটফুটে চকচকে ঝকঝকে একজন নওজোয়ানি তরুণী যুবতী মহিলা, দেখেন বিয়ের রাত্রে কিভাবে স্বামীকে তার বিদায় দিয়ে দিল। এমনই এক সবুরকারিনী, ধৈর্যধারিণী আল্লাহর বান্দি জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, স্বামী শহীদের বিবি হতে পাবো বলে কিভাবে স্বামীকে তার বিদায় দিয়ে দিল। ভাইজান শুধু তাই নয়, মক্কা মদিনা তায়েফের মাটিতে এমন সুন্দরী যুবতী মহিলারা সেই দিন মক্কা মদিনার মাটিতে কি ইতিহাস দিয়েছিল। ভাইজান বড় লজ্জা লাগে আজকে যদি এই ঈদগাহের মাটিতে দাঁড়িয়ে আমি এই খেজুর তলা গ্রামের লোক ভাই বন্ধুদের বলি, আছেন কোন আল্লাহর বান্দা? আপনারা ভুল বুঝবেন না, আমি একটা রাসূলের ইতিহাস বলবো, তার জন্য কথাটা বলছি। আপনারা আবার ভাববেন না যে মনিরুদ্দিন ভাই পয়সা চাইছে, উল্টো ভাববেন না, খবরদার। আমি একটু অন্য সেন্সের ছেলে। আমার ভাইয়েরা, এখন আমি মনিরুদ্দিন আপনারাকে বলে ফেললাম, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি এই জান্নাতের ঘর বানাবার জন্য? কেন রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি জান্নাতের ঘর প্রতিষ্ঠিত করব বলে? আল্লাহর যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিন খেজুর তলায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি এই মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি 10,000 টাকা দেবেন? এই কথাটা যদি আপনাদের কাছে বলে ফেলি, আপনারা সাথে সাথে পাছা লাড়বেন। তার মানে আপনারাকে তো বসার জন্য প্লাস্টিক দিয়েছে নাকি? আর গতকালকে যেখানে জালসা ছিল ওরাকে দিয়েছিল পুয়াল। আপনারা পুয়াল বলেন না কি বলেন না? পুয়াল মানে খড়, খড় যাকে বলে অনেকে। তো তার মানে পাছা লাড়া মানে বুঝতে পারলেন? তার মানে পুয়াল ঝাড়ছে, এখন বাড়ি যাবে বলে ওয়াজ আর হবে না বে। এখন মৌলবি পয়সা চাইছে, ও নিজেও পালাবে আর ও আরেকজনকে আবার টেনেও নিয়ে যাবে।
তুই আল্লাহর দুশমন। আমি মনিরউদ্দিন বলছি, এতক্ষণ আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা শুনলেন। আপনি কি আল্লাহ দরদি? আপনি কি নবীর পিয়ারা উম্মত? না, আপনি আল্লাহর দুশমন, আপনি নবীর শত্রু, আপনি আল্লাহর দুশমন, আপনি নবীর শত্রু। কেন? মসজিদ হলো আল্লাহর ঘর, আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর, 1 মিনিট, আল্লাহর ঘর বানা হয়, আল্লাহর ঘর বানা হয় খেজুর তলায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। নবীর এই হাদিসটা শুনে তুমি নিজেও পালাচ্ছ, তোমার বন্ধুকে টেনে নিয়ে পালাচ্ছ। তুমি ইসলামের শত্রু, তুমি মসজিদের শত্রু, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন। কেন? এতক্ষণ তুমি বসেছিলা, আরে এখন একটু দাঁড়ান দাদা, আমার সোনা, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি শুনে নিয়েছি, আমি জেনে নিয়েছি, একটু দাঁড়ান। তো ভাইজান, এই হলো আমাদের সিস্টেম। এই হলো কাদের সিস্টেম? কথা বলেন, এটা কাদের সিস্টেম? এটা আমাদের সিস্টেম। কিন্তু শুনলেন, মদিনার প্রান্তে আল্লাহর নবী, ঠিক আজকে যেমন আমি আপনাদের কাছে একটা ডাক দিলাম, ডাক্তার দিনই আমি এক্সাম্পল দিয়েছি, ডাক এখনো দেব, ডাক দিনই আমি শুধু এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে মদিনার কথাটা নিয়ে যাচ্ছি, ডাক দেব। ভাইজান, আজকে যেমন আমি আপনাদের বললাম আসেন গুণ আল্লাহর বান্দা 10,000 টাকা, আজকে আমরা বড় বড় বক্তা ছোট বক্তার নাম দিয়ে ডাক দিই। কিন্তু সেই দিনে রাসূলের জামানায় অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য যখন লড়াইয়ের ডাক দিতেন, কিছু অর্থের প্রয়োজন পড়তো। অর্থের প্রয়োজন পড়বে না? অর্থের প্রয়োজন পড়তো। আল্লাহর নবী মদিনার প্রান্তে দাঁড়িয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে, কালেমার পতাকা উঁচু করতে যে কিছু অর্থের প্রয়োজন, রে মদিনার নওজোয়ান তরুণ যুবকেরা, তোমরা কে কি দেবে বলো? আমরা বক্তারা নাম দিয়া ডাকি 50,000, 20,000, 10,000, 30,000। একটু দাঁড়াবো। কিন্তু আল্লাহর নবী যখন সাহায্যের ডাক দিতেন, কি বলতেন? তোমরা কে কি দেবে বলো? সেই দিন মদিনার প্রান্তে নবীর ডাকে সাড়া দিল এমন এক নওজোয়ান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10টা ঘোড়া দেব। এমন এক নওজোয়ান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট দেব। কেউ বলে আমি তরোয়াল দেব, কেউ বলে আমি ঢাল দেব, কেউ বলে আমি 1 বস্তা খেজুর দেব, কেউ বলে আমি 2 বস্তা খেজুর দেব, কেউ বলে আমি 10,000 দিরহাম দেব, কেউ বলে নবী গো, আমার জীবন জৈবন, আমার রক্ত মাংস, আমার বেঁচে থাকা মরে যাওয়া, আমি সমস্তই কিছু দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানো, সোনার চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, সেই দিন মদিনার প্রান্তে এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন সেই দিন শুধু নবীর জামানায়, সেই দিন শুধু নবীর সাহাবীরা নয়, ভাইজান বন্ধুরে, সেই দিন আমার নবীর ডাকে মদিনায়, ভাই বসেন, আপনারা একজন দাঁড়াবেন না। এই মানুষটাকে তো, ওই যে আমার যে সেনাপতি একজন উঠে এলো, একাই তার জুটবে না। হ্যাঁ, তার একাই জুটবে না। আপনারা চুপচাপ বসুন। আমার সেই মদিনার করুণ ইতিহাসটা শুনালেন। সেই দিন
মদিনার করুণ ইতিহাসটা শুনলেন। সেই দিন মদিনার প্রান্তে, সেই দিন মদিনার মাটিতে শুধু তরুণ নওজোয়ান যুবকেরা নয়, সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে মদিনার তরুণী যুবতী মহিলারা, আল্লাহর বান্দিরা নবীর উম্মতিরা, সেই দিন তারা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, কেউ হাতের যন্ত্রণ, কেউ পায়ের যন্ত্রণ, কেউ হাতের মল। ভাই গো, শরীরের অলংকার গুলি খুলে খুলে, শরীরের অলংকার গুলি খুলে খুলে আমার নবীর দরবারে দিয়ে দিলেন। নারে তাকবীর! একটু জোরে বলি, নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন মদিনার মেয়েরা এমন করে নাকের ফুলগুলি ভাইজান নবীর ডাকে তারা একটু লেট করেন।